আসসালামু আলাইকুম। আমি মাহফুজ ইসলাম। মাহফুজ ডাটা ল্যাবে আপনাদের সবাইকে স্বাগতম। আজ থেকে আমরা মাইক্রোসফট এক্সেল একেবারে বেসিক থেকে শিখব। আপনি যদি আগে কখনো এক্সেল ব্যবহার করে না থাকুন, তবে এই কোর্সটি আপনার জন্য। চলুন আমরা শুরু করি। শুরুতেই আমরা যা শিখব, আজকের ক্লাসে আমরা এক্সেল সম্পর্কে প্রাথমিক বিস্তারিত ধারণা নিব। ক্লাস শেষে আপনি নিজেই বুঝতে পারবেন এক্সেল কি, কেন শিখবেন এবং এক্সেলের বিভিন্ন অংশের কাজটা কি। এরপরে আসি, মাইক্রোসফট এক্সেলটা কি? মাইক্রোসফট এক্সেল হলো মাইক্রোসফট কোম্পানির তৈরি একটি সফটওয়্যার। এখানে মূলত তথ্য সংরক্ষণ, হিসাব নিকাশ, রিপোর্ট তৈরি, ডাটা অ্যানালাইসিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সহজ যদি ভাষায় আপনি বলতে যান, তাহলে এক্সেল হলো একটি ডিজিটাল খাতার মতো, যেখানে আমরা তথ্য লিখে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে আসি, দেখি মাইক্রোসফট এক্সেল কেন শিখবেন। বর্তমানে প্রায় বিভিন্ন অফিস, ব্যাংক, কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সব জায়গায় আপনার এক্সেল ব্যবহার করা হয়ে থাকে। আপনি চাকরি করতে চান, ব্যবসা করতে চান বা ডাটা অ্যানালাইসিস শিখতে চান, সব জায়গায় এক্সেল এর ব্যবহার অত্যাধিক বেশি। কেন শিখবেন? আচ্ছা, বাস্তব একটা উদাহরণ। উম, আপনার ধরুন একটা মুদির দোকান আছে, প্রতিদিন কত টাকার বিক্রি হলো, কোন পণ্য বেশি বিক্রি হলো, এসব এক্সেলে খুব সহজে আপনি সংগ্রহ করা যাবে। একজন শিক্ষক, আবার ধরেন একজন শিক্ষক ছাত্রদের মার্কশিট তৈরি করতে চায়, একটা অফিসে কর্মচারীদের বেতন হিসাব রাখতে চায়, একটা হাসপাতাল রোগীদের তথ্য সংরক্ষণ করতে চায়, সবগুলো আপনার সব ক্ষেত্রেই আপনার এক্সেল ব্যবহার করা হয়ে থাকে। আপনার এখানে যদি একটা ধরি, একটা দোকানের পণ্য যদি ধরি, যে দাম হচ্ছে চাল ডাল এবং তেল হচ্ছে 180 না। আচ্ছা, আমরা ফার্স্টে কি করব, এক্সেলটা চালু করব। এক্সেল চালু করার জন্য এখানে আসি, এক্সেল আমার এখানে সার্চ দেওয়া আছে। আম, তারপর হচ্ছে এটা একটু বড় করে নিই পেজটা, এটা ক্লোজ, পেজটা বড়। আচ্ছা, ব্যাংক, আচ্ছা এখানে এখানে কি ছিল, চাল, চাল, ডাল, সরি ডাল এবং হচ্ছে তেল। এটার দাম হচ্ছিল 80, 130 এবং হচ্ছে 180। দেখেন, আমরা ডাটাটা খুব সহজেই কিন্তু আমরা কানেক্ট করতে পারলাম। এখানে কোনো সমস্যা এলো না, কোনো ভেজালই থাকলো না। খুব সহজে আমরা ডাটা কিন্তু তুলে ফেললাম। আচ্ছা, এবার আমরা আবার চলে যাই স্লাইডে। এবার যেটা আছে এক্সেল ইন্টারফেস। আচ্ছা, এক্সেল ইন্টারফেস হচ্ছে এক্সেল চালু করার পর আমরা যে পুরো স্ক্রিনটা দেখি, সেটাই মূলত এক্সেল ইন্টারফেস। এই স্ক্রিনে বিভিন্ন অংশ থাকে, প্রতিটি অংশের আলাদা কাজ রয়েছে। এখন আমরা এগুলোই সম্পর্কে বিস্তারিত দেখব। আচ্ছা, এক্সেল ইন্টারফেসের অংশগুলো কি দেখেন, টাইটেল বার, রিবন, ফর্মুলা বার, নাম বক্স, রো, কলাম, সেল, শিট ট্যাব, স্ট্যাটাস বার। শুরুতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইটেল বার। শুরুতে কি শিখবো বলেন তো? টাইটেল বার। তাহলে এক্সেল এর সবচেয়ে উপরে, আচ্ছা এক্সেলে যাই। এই দেখেন, এক্সেল এর সবচেয়ে উপরে যেটা আছে সেটাই মূলত টাইটেল বার। তাহলে এই উপরে যে অংশটা আছে এটি মূলত কি বলেন তো? টাইটেল বার। আচ্ছা, এটা এখানে এখন টাইটেল বারটা কি আছে? বুক অন। আচ্ছা, বুক অন না দিয়ে আমরা অন্য একটা নাম দিয়ে দাস, ফাইলে গেলাম, সেভে গেলাম। আচ্ছা, এখানে ধরুন যে আমি পিসি দিয়ে করবো। আচ্ছা, পিসি ডেস্কটপ। আচ্ছা, ধরুন এখানে একটা নাম দিব আমরা, বকন না দিয়ে আমার নামটা দিই, MAHFUZIS ইসলাম। আচ্ছা, মাহফুজ ইসলাম দিয়ে এখন এন্টার চাপবো, সেভ হয়ে গেল। দেখেন, এটা টাইটেল বারটা কি হলো, এটা মাহফুজ ইসলাম, একদম টাইটেল বার শুরুতে চলে আসলো। এরপরে যেটা আমরা শিখবো, চলুন এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে রিবন। আচ্ছা, রিবন জিনিসটা কি? রিবন হলো এক্সেল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানেই মূলত দেখেন, এখানে মূলত কি কি আছে দেখেন, হোম, ইনসেট, প্লে আউট, ফর্মুলার, ডাটা, তারপর আপনার ভিউ, এগুলো সব মিলে মূলত এখানে কি বলেন তো? রিবন। সব মিলে রিবন। তাহলে এই এবং এইগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এই এক্সেলে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে এই রিবনের সব টুলগুলো। এখন আম, বোঝা গেল। তাহলে এগুলো সবগুলো কি বলেন তো? ফাইল, হোম, হচ্ছে ইনসার্ট, ফর্মুলা, প্লে আউট, ভিউ, এগুলো সবগুলো কি বলেন তো? রিবন। তাহলে রিবন সম্পর্কে আমরা জানলাম। এরপরে আসি ফর্মুলা বার। আচ্ছা, ফর্মুলা বার মূলত ফর্মুলা লেখা এবং দেখা এবং সম্পাদনা করা হয়।
এই জিনিসটা আবার কি চলেন দেখি এক্সেল এর মাধ্যমে। এই দেখেন আমরা এই জিনিসটা এই তিনটে সাম করব। এখন কি করব? সাম করব। ফর্মুলা বার কোনটা? মূলত ফর্মুলা বার হচ্ছে এইটা। এটা মূলত কি বলেন তো? ফর্মুলা বার। তাহলে এই তিনটে সাম করার জন্য এখানে লিখি ইউকেল সাম ফার্স্ট ব্র্যাকেট। এখন এইখান থেকে টেনে নিচ পর্যন্ত নিয়ে আসবো। সরি সরি আরে কাজ কর। সরি সরি এটা এটা একটু কেটে দিই। সাম ইউকেল সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন এখান থেকে টেনে এখান থেকে নিয়ে চলে আসবো। দেন ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ক্লোজ, এন্টার চাপ দেবো। দেখেন 300 কত গেল বলেন তো? 90। তাহলে এই যে ফর্মুলা, এটাই মূলত কি বলেন তো? ফর্মুলা বার। এটা মূলত ফর্মুলা বার। আচ্ছা, ফর্মুলা বার সম্পর্কে আমরা জানলাম। এবার আসি, এবার স্লাইডে চলে যাই। পরেরটা কি আছে? নাম বক্স। আচ্ছা, নাম বক্সটা মূলত দেখেন, নাম বক্সটা কি? আপনি যদি এ অন ক্লিক করেন, চলুন এক্সেলে যাই। আপনি যদি এই যে এ অন, কি অন? এ অন, এখানে ক্লিক করেন, তাহলে এই যে দেখেন, এখানে দেখেন, সরি সরি সরি, এই যে এখানে দেখেন, আচ্ছা এই যে এখানে দেখেন এ অন, তাহলে এই যে দেখেন এটা মূলত নাম বক্স। এ অন উঠে গেছে না? এটা যদি যাই বি অন, এই যে বি অন, এটা যদি যাই এ টু, এই যে এ টু, এটা যদি যাই বি টু, এই যে বি টু, এখানে যদি যাই তাহলে কত আসলে বলেন তো? বি ফাইভ। এটাই মূলত কি বলেন তো? নাম বক্স। আচ্ছা, নাম বক্স সম্পর্কে আমরা জানলাম। এবার আসি আমরা তারপর স্লাইডে কি আছে দেখি। রো। আচ্ছা, রো জিনিসটা হচ্ছে আপনি বাম থেকে ডান দিকে যে সারিগুলো থাকে সেগুলোই মূলত রো বলা হয়। প্রতিটি রো সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। কি দ্বারা? সংখ্যা দ্বারা। আসেন, এই দেখেন, এ একটা রো, দুই একটা রো, এটা 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 একটা রো, এগুলো সবগুলো মূলত রো। মানে এ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, এগুলো সবগুলো মূলত একটা করে রো। তাহলে রো সম্পর্কে জানলাম। এবার আসি তারপরে স্লাইডে কি আছে? কলাম। তাহলে কলাম, তাহলে রো সম্পর্কে জানলাম যেহেতু উপর কোন দিক বললাম? বাম থেকে ডান দিকে। তাহলে কলামটা কি হবে বলেন তো? কলামটা হবে ওপর থেকে নিচের দিকে যে কলামগুলো থাকে সেগুলোকে মূলত কলাম বলা হয়। প্রতিটি কলামের ইংরেজি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। আচ্ছা দেখি তাহলে, এই যে এ বি সি ডি ই, এগুলো মূলত একটি কি বলেন তো? কলাম। তাহলে কলাম সম্পর্কে আমরা জানলাম। এবার আসি স্লাইডে। এবার আসি স্লাইডে। সেল। আচ্ছা, সেল জিনিসটা কি দেখেন, র এবং কলাম যেখানে মিলিত হয় সেই ঘর, ছোট একটা ঘরটাই মূলত সেল। আচ্ছা চলুন দেখি, আমরা বুঝি সেল জিনিসটা। আচ্ছা দেখেন, এখানে এক্সেলে এই যে দেখেন এ ওয়ান, এটা মূলত একটা সেল। তাহলে রো আর একটা কলাম মিলে যে ঘরটা তৈরি হলো এটাই মূলত একটা সেল। আবার যাই, এটা এটা কি হলো বলেন তো? বি থ্রি, এটা মূলত একটা সেল। এখানে যদি যাই সি ফোর, এটা মূলত একটা সেল। সি ফাইভ, এটাও মূলত একটা সেল। তাহলে আমরা সেল সম্পর্কে সবকিছু জানলাম, প্লাস রো কলাম সবকিছু বিস্তারিত জানলাম। এবার আসি স্লাইডে। তারপরে স্লাইডে কি আছে? শিট ট্যাব। শিট ট্যাব, আচ্ছা দেখেন, নিচে একটা হচ্ছে ওয়ার্কবুকের মধ্যে অনেকগুলো ওয়ার্কশিট থাকতে পারে। নিচে যে শিট ওয়ান শিট টু দেখা যায়, মানে কোনটা? এই দেখেন শিট ওয়ান, প্লাস চাপবো শিট টু, প্লাস চাপবো শিট থ্রি, প্লাস চাপবো শিট ফোর। এটাই মূলত কি বলেন তো? শিট ট্যাব। এটা মূলত শিট ট্যাব। তাহলে শিট ট্যাব সম্পর্কেও জানলাম। এরপরে আসি দেখি স্ট্যাটাস বার। আচ্ছা, স্ট্যাটাস বারটা হচ্ছে আপনার মাইক্রোসফট এক্সেলের একদম নিচের দিকে থাকে। এটি আমাদের বর্তমানে কাজের অবস্থা দেখায়। অনেক সময় কয়েকটি সংখ্যা নির্বাচন করলে এখানে সাম বা এভারেজ দেখা যায়। আচ্ছা, বিস্তারিত একটু দেখি এক্সেলে। দেখেন আমরা শিট ট্যাবে শিট ওয়ানে কি করছিলাম? কিছু কাজ করছিলাম। এখানে দেখেন 390। তাহলে আমরা এই যে দেখেন নিচের দিকে অংশ, একটা হচ্ছে রেডি, এটা হচ্ছে এন্টার, এটা হচ্ছে এডিট। আচ্ছা এটা কি বলেন তো? এটা জুম, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। দেখেন এই যে জুম, জুম করতেছি, জুম প্লাস হচ্ছে, মাইনাস করতেছি, ছোট হচ্ছে। এখন আসেন এডিট করবো, এটা এটা মূলত এডিট করব। দেন এখন আছে
390, এখানে যখন 100 করব তখন এই সামের এখানে খালি টিপ দিব, দেখেন অটোমেটিকলি কি হলো বলেন তো, 410 অটো চেঞ্জ হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে কাজ, হচ্ছে এডিটর কাজ। এটা হচ্ছে ইন্টার, এই যে ইন্টার হয়ে গেল, কারণ আমরা কি করলাম বলেন তো, 100 এটা নিয়ে আসলাম এডিট করে, আর এটা ছিল 130, এটা ছিল 180, ফলাফল কি হলো 410। আচ্ছা আমরা আবার চলে যাই আগের পেজে, রেডি, রেডি করলাম। এরপরে দেখি কি আছে। আচ্ছা, তাহলে আমরা যা শিখলাম আজকে, এক্সেল কি, কেন শিখবো, এক্সেল ইন্টারফেস এর প্রধান কাজগুলো সম্পর্কে বিস্তারিত আমরা জানলাম। আজকের ক্লাস মূলত এখানেই। পরের ক্লাসে আমরা কি শিখবো, ওয়ার্কবুক, ওয়ার্কশিট, এক্সেল, আরো বিস্তারিত আরো যেগুলো জিনিস আছে সবগুলো নিয়ে আমরা বিস্তারিত শিখবো। তা আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি আপনাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন, এবং আম, পরে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার চেষ্টা করবেন যেন আপনাদের এক্সেল সম্পর্কে কোনো সমস্যা না থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।